البدر علينا من ثنيات الوداع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا এভাবে করে গোসল করে করে রাহমাতুল লিল আলামিনকে অভ্যর্থনা জানিয়েছেন। পড়েন أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سبحان الله পড়েন صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محبت پڑی اللهم صل على سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসল্লুন ভাই বন্ধুগণ আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানি আযম সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে যারাই আজকের জুমার প্রয়াণ শ্রবণ করছেন আসুন আমরা সবাই মিলে আমাদের মহান খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র দিন ইয়াউমুল জুমআ বরকত হাসিল করার তৌফিক দিয়েছেন এবং তিনারই ঘর মসজিদে আসার বসার যোগ্যতা সামর্থ্য যিনি দিয়েছেন সে আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের মনে কোঠা থেকে হাসি হয়ে খুশি মনে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك على نبينا وسيدنا وحبيبنا ومولانا محمد সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামের উপর আলোচনা করছি। আজকে আমাদের সপ্তম পর্ব। আজকে আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আজকে আমাদের আলোচনা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ থেকে হিজরত পর্যন্ত, অর্থাৎ মক্কার দাওয়াতি কার্যক্রম সমাপ্ত করে মদিনায় তিনি প্রবেশ করেছিলেন হিজরত করে। আমরা এতটুকু পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে শেষ করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনাদের নিশ্চয়ই জানা আছে গত জুমাতে যখন আমরা আলোকপাত করেছিলাম তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নির্যাতনের যখন স্টিম রোলার চলছে, ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারান নাই, ধৈর্য ধারণ করেছেন একজন সত্তার উপরে। তিনি কে? আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আমাদের নবী তিনি ধৈর্য ধারণের এক অনুপম শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ধৈর্য ধারণ করেছেন এবং আমরা দেখেছি পরবর্তীতে রসুল ধৈর্য ধারণ করার কারণে রসুলকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন, সুবহানাল্লাহ। এবং আমরা দেখেছি সূরা কমরের ৪৫ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ তাআলা বলেছেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এমন বিজয় দান করেছেন যে কাফেররা সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সুবহানাল্লাহ। এবং জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব, আল্লাহ তাআলা বলছেন পালিয়েছে তাদের বাহিনী সহ একসাথে পালিয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি দাওয়াতি কার্যক্রম আরো বেগমান করতে লাগলেন, যেহেতু সাময়িক একটা বিজয় হয়েছে যেখানে মুসলমানদের সংখ্যাধিক্য আজকে আস্তে বেড়েই চলছে। এই জন্য মুসলমানদের যেহেতু একটি সাময়িক বিজয় হয়েছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাওয়াতি কার্যক্রম আরো একটু বৃদ্ধি করতে লাগলেন। দাওয়াতি কার্যক্রম যে বৃদ্ধি করছেন এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহ অর্ডার করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন মক্কার ভিতরে দাওয়াত দিয়েছেন, এবার একটু মক্কার হেরেমের বাহিরে গিয়ে একটু আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত আপনি একটু পৌঁছিয়ে দিন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে যখন আদেশ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের দাওয়াত আর ইসলামের দাওয়াত এখন আপনি সবার কাছে পৌঁছিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর ওহী নাযিল করলেন। আর রাসূল মক্কার ভিতরে দাওয়াত দিলেন না, এবার তিনি দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন সেই তাইফের ময়দানে। আমরা জানি এখন যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তাইফের ময়দানে সামান্য কয়েক মিনিট গাড়ি চললেই তাইফের ময়দানে চলে যাওয়া যায়। এবং যে গাড়ি করে যায় সেই গাড়িতে অনেক সময় এসিও থাকে, কোনো কষ্ট হয় না। কিন্তু আমাদের নবী তিনি যে দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে গিয়েছেন, সেখানে যখন যাচ্ছেন তখন কোনো ঘোড়ার মধ্যে চড়ে যান নাই, স্বয়ং রাহমাতুল লিল আলামিন নিজের পায়ে হেঁটে হেঁটে তাইফের ময়দানে গিয়েছেন। পড়ান আল্লাহু আকবার। কত কষ্ট করে তিনি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। তিনি যে দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করে গিয়েছেন, এটার মধ্যে কি তিনার কোনো নিজের স্বার্থ ছিল না? আল্লাহর আদেশ।
আল্লাহ আদেশ করেছেন, সেজন্য আমাদের নবী তায়েফের ময়দানের দিকে ছুটে চললেন। রাহমাতুল লিল আলামিন নবুয়তের 10ম বছরে যখন তিনি তায়েফের ময়দানে যাচ্ছেন, তখন ঠান্ডা কাল ছিল না, শীতকাল ছিল না, তখন ছিল গ্রীষ্মকাল, অত্যন্ত গরম, যেখানে বালির মধ্যে পা দিলে পাটা পুড়ে যাওয়ার উপক্রম হয়। এরকম বালিময় প্রান্তর দিয়ে আমাদের নবী হেঁটে হেঁটে তায়েফের ময়দানে গিয়েছেন। তায়েফের ময়দান বর্তমানে মক্কা থেকে তায়েফের দূরত্ব হচ্ছে প্রায় দীর্ঘ 60 মাইল। রাহমাতুল লিল আলামিন 60 মাইল হেঁটে হেঁটে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। তিনি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে আগে তিনি চিন্তা করলেন, তায়েফের যে নেতারা আছে, আগে যদি নেতাদেরকে দাওয়াত দেওয়া যায়, আর যদি নেতারা ইসলাম কবুল করে ফেলে, তাহলে কর্মীদেরকে দাওয়াত দিতে একটু বেশি সুবিধা হবে। এজন্য রাহমাতুল লিল আলামিন তিনি নেতাদেরকে প্রথমে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। মক্কা তায়েফের মধ্যে 3 জন বড় বড় লিডার ছিলেন, 3 জন নেতা ছিলেন, 3 জন একই মায়ের সন্তান, 3 জনই ভাই। রাহমাতুল লিল আলামিন প্রথমে তিনাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। প্রথম জনের কাছে গিয়ে যখন বললেন রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াতের কথা, প্রথম ভাই বলল, তুমি যদি রাসূল হয়ে থাকো, আমি আগামী কাল কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো, তুমি কখনো রাসূল হতে পারো না। রাসূলের দাওয়াতকে সে প্রত্যাখ্যান করলো। 2 নম্বরে রাসূল তার আরেকজন ভাইকে দাওয়াত দিতে গেলেন। আরেকজন ভাইকে যখন দাওয়াত দিলেন, সে বলল, তুমি কেমন রাসূল হইছো? তোমার বাবাও নাই, তোমার মাও নাই, তোমার সম্পদও নাই, কিছুই নাই, তুমি হচ্ছ এতিম। এতিমকে আমি রাসূল মানতে পারি না, এতিমকে আমি নেতা মানতে পারি না, অতএব তুমি নেতা হতে পারো না। 3 নম্বরের কাছে তিন ভাইয়ের মধ্যে 3 নম্বরের কাছে দাওয়াত দিতে গেলেন। তার কাছে যখন দাওয়াত দিতে গেলেন, তিনাকে যখন কালিমার দাওয়াত দিলেন, রাহমাতুল লিল আলামিনকে 3 ভাইয়ের 3য় নাম্বার তিনি বললেন, তুমি যে রাসূল এটা আমি সত্যায়ন করতে পারবো না, আবার তুমি যে রাসূল না এটাও বলতে পারবো না। কারণ তুমি যে রাসূল এটা যদি আমি বলি, তাহলে তুমি যদি রাসূল না হও, তাহলে তো আমি জনমনের মধ্যে খারাপ হয়ে যাব। আর যদি তুমি রাসূল এটা যদি আমি সাক্ষ্য নাও দেই, তাহলে দেখা যাবে আমার উপরে কোনো সমস্যা আসবে না। যে তুমি যে রাসূল এটা যদি পরবর্তীতে প্রমাণিত হয়, তাহলে আমার উপরে সমস্যা আসতে পারে। এজন্য আমি 3য় নাম্বার ভাই, তোমার পক্ষও নিলাম না, আমার ভাইয়ের পক্ষও নিলাম না, আমি মাঝখানে আলুর মতো অবস্থান পালন করলাম। কিসের মতো? আলু যেই তরকারিতেই দেয় সেই তরকারিতেই যায়, সুবিধাবাজ। এমন অবস্থা যখন সে পালন করল, রাহমাতুল লিল আলামিন তায়েফের 3 নেতাকে দাওয়াত দিলেন। 3 নেতা দাওয়াত গ্রহণ করলো না। রাহমাতুল লিল আলামিন দাওয়াত গ্রহণ করার কারণে তিনি দেখলেন নেতারা যেহেতু দাওয়াত গ্রহণ করে নাই, কর্মীরা তো করবেই না, এটাই স্বাভাবিক। এজন্য আমাদের রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দান থেকে চলে আসছেন। তিনি চিন্তা করলেন, তায়েফবাসীকে দাওয়াত দিলে তারা শুনবে না, আমি মক্কায় চলে যাই। রাহমাতুল লিল আলামিন যখন এই মক্কার দিকে রওনা করলেন, ঠিক সেই সময়ে তায়েফের সেই বড় বড় লিডাররা রাহমাতুল লিল আলামিনের উপরে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন। ও ছোট বাচ্চারা, তোমরা কেন তাকিয়ে আছো? পাথর নিয়ে ওই যে দেখা যায় মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো আর এটা বলে নাই, তারা বলছে ওই যে দেখা যায় একটা পাগল চলে যায়, নাউজুবিল্লাহ বলেন। ওই পাগলকে তোমরা ছোট ছোট বাচ্চারা পাথর মারো। ছোট ছোট বাচ্চারা ওই যে মুহাম্মদের গায়ের উপরে পাথর মারলো। পাথর মারার পরে আমাদের রাহমাতুল লিল আলামিনের গায়ের রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। গায়ের রক্ত পড়তে পড়তে রাহমাতুল লিল আলামিন কষ্টে স্নাত অবস্থায় তিনি আর কি করবেন, কারণ তিনার সাথে তো কেউ নাই, তিনার সাথে একজন আছেন। তিনি কে? তিনার সাথে তো আল্লাহ আছেন, আর কেউ না থাকলেও কি হবে? রাহমাতুল লিল আলামিন এবার তিনি কান্না অবস্থায় কি করবেন না কি করবেন এমত অবস্থায় এই যে রাহমাতুল লিল আলামিনকে যে আঘাত করা হচ্ছে, এটা আসমান থেকে যিনি দেখছেন আওয়াজ করে বলেন তিনি কে? জিবরাইল আমিন। সেটা রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পৌঁছিয়ে দিলেন, আর আল্লাহ ওই দৃশ্যটা আসমান থেকে দেখছেন।
রহমাতুল লিল আলামিনকে কি কষ্ট দেয়া হচ্ছে সেটা আমার আল্লাহ দেখছেন। দেখার পরে রহমাতুল লিল আলামিন পাথরের আঘাতকে তিনি আর মক্কায় প্রবেশ করলেন না। কারণ আমরা বলেছিলাম মক্কার কিছু সাহাবীরা রহমাতুল লিল আলামিন বলেছেন হাবশায় হিজরত করতে, তথা বর্তমান ইবনে সিনিয়ায় ওখানে হিজরত করেছেন। এজন্য কিছু সাহাবী সেখান থেকে কমে গেছে। রহমাতুল লিল আলামিন বললেন এখন মক্কার অবস্থাও ভালো না, তায়েফের অবস্থাও ভালো না, অতএব মক্কায় যদি যায় আবারও হয়তো আমার উপর আক্রমণ হতে পারে। এদিকে তায়েফের মধ্যে তো একবার আক্রমণের শিকার রহমাতুল লিল আলামিন নিজেই হলেন, অতএব সেজন্য তিনি আর মক্কায় গেলেন না। মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটা স্থান, তার নাম হচ্ছে নাখলা। কি নাম বলেন? নাখলা। সেই নাখলা নামক উপত্যকার মধ্যে আমাদের রহমাতুল লিল আলামিন অবস্থান করলেন। অবস্থান করার পরে রহমাতুল লিল আলামিন তিনি দেখলেন আসমান থেকে একটা মেঘ এসে রহমাতুল লিল আলামিনকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আসমান থেকে একটা মেঘ আসলো, মেঘ এসে রহমাতুল লিল আলামিনকে ছায়া দিল। সেটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে। ছায়া দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন মাথাটা উপর করলেন, ফারাফা রাসিহি। রাসূল যখন মাথাটা উপর করলেন তিনি দেখলেন তিনার মাথার উপরে একটা মেঘ রয়েছে। আর তিনি দেখলেন জিবরাইল আগমন করলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে কাফেররা আক্রমণ করেছে এটা আমার আল্লাহ, আপনার আল্লাহ দেখেছে। অতএব আপনার এই যে পাহাড় দেখছেন, এই যে পাহাড়ের একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতা রহমাতুল লিল আলামিনকে বললেন, ও রহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ বলেছেন আপনি যা বলবেন তা করার জন্য। পাহাড়ের ফেরেশতা বলল, আপনি একটু আমাকে অনুমতি দেন, তাহলে আমি তায়েফবাসীকে শেষ করে দিব। রহমাতুল লিল আলামিন তিনি খুব স্নাত ভাষায় তিনি বললেন, ও পাহাড়ের ফেরেশতায় নিয়োজিত ব্যক্তি, তুমি যদি তায়েফবাসীকে শেষ করে দাও তাহলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দেব? সুবহানাল্লাহ। সেখানে রহমাতুল লিল আলামিন নাকচ করলেন, না, তাদেরকে শেষ করে দেওয়া যাবে না। আর রাসূল বলেছিলেন এই তায়েফবাসীর বড় বড় লিডাররা হয়তো আমার সাথে বেঈমানি করেছে, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমাকে পাথর মারার জন্য লেলিয়ে দিয়েছে, তবে আমি রহমাতুল লিল আলামিন বিশ্বাস করি তাদের পরবর্তী যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম থেকে হলেও তো কেউ মুসলমান হবে। অতএব তাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমি রহমাতুল লিল আলামিন অনুমতি দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী অনুমতি দেন নাই। আর তখন তায়েফবাসীরা বেঁচে গেল। রহমাতুল লিল আলামিন তিনি যখন নাখলা উপত্যকার মধ্যে অবস্থান করছেন, তিনি মক্কায় প্রবেশ করলেন না, তায়েফ থেকেও চলে গেলেন মধ্যবর্তী একটা জায়গা, সেখানে যখন অবস্থান করছেন রহমাতুল লিল আলামিন তিনি সেখানে অবস্থান করছেন আর তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার মধ্যখানে তিনি দেখলেন আসমানে জিনেরা কিছু আসমানে তাড়াহুড়া করছে, তারা আসমানের মধ্যে দৌড়াদৌড়ি করছে। কিছু জিন আমাদের নবীর তেলাওয়াত শুনে কিছু জিন আসমান থেকে নেমে গেল। আসমান থেকে নেমে আসার পরে লম্বা ঘটনা, তারা তাদের অবস্থা বুঝতে পারলো। জিনেরা আগে একটা কাজ করত, সেটা হচ্ছে দুনিয়ার খবর এবং আসমানের খবর চুরি করে, আসমানের খবর চুরি করে দুনিয়ার কাপ মধ্যে পৌঁছাইতো। এমতো অবস্থায় কিছুদিন যাবত জিনেরা আসমানের খবর আর চুরি করতে পারছে না, কারণ রহমাতুল লিল আলামিন যেহেতু নবী হয়েছেন এজন্য তারা চুরি করতে পারছে না। লম্বা ইতিহাস। রহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, রহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনলেন জিনেরা রহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে আসমান থেকে নেমে আসলেন। সে কথা আল্লাহ তাআলা বলছেন, وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ
شهابا رصدا আল্লাহ তাআলা বলে দিলেন রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করছেন আর জিনেরা আসমান থেকে নামলেন আসমান থেকে নামার পরে রাহমাতুল লিল আলামিন তিনি তেলাওয়াত করছেন ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين চিৎকার করে বলুন আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে সেই জিনেরা আসমান থেকে আসলো আসমান থেকে আসার পরে ওই জিনেরা কেবল রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াতবদ্ধ হয়েছে স্বয়ং মানুষ না জিন জিন কালিমা পড়ে মুসলমান হলো মানুষ শেল্টার দিচ্ছে না রাহমাতুল লিল আলামিনকে বাঁচানোর জন্য পাঠালেন আল্লাহ তাআলা আসমান থেকে জিন সুবহানাল্লাহ বলবেন না লম্বা ইতিহাস রাহমাতুল লিল আলামিন এবার তিনি জিনেরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল রাহমাতুল লিল আলামিন এবার তিনি একটু সাহস পেলেন যে না আমার সাথে অন্তত জিনেরা হলেও আছে রাহমাতুল লিল আলামিন তিনি যখন এবার দ্বীনের দাওয়াত যখন তিনি আস্তে আস্তে আরো বৃদ্ধি করছেন রাহমাতুল লিল আলামিন জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের নবী আবার মক্কার মধ্যে ফিরে গেলেন তখন দেখলেন মক্কার অবস্থা খুব ভালো না এবার কাফেররা রাসূলের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছে কয়টা আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন জোরে বলুন আল্লাহু আকবার এবার জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কার মধ্যে যেই সমস্ত কাফেররা ছিল তারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এক নাম্বার ষড়যন্ত্র হচ্ছে মুহাম্মদকে বন্দী করো যদি মুহাম্মদকে বন্দী করা না যায় তাহলে মুহাম্মদকে হত্যা করো মুহাম্মদকে যদি হত্যা করা না যায় তাহলে মুহাম্মদকে নির্বাসন করে দাও এইভাবে করেই মক্কার কাফেররা রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আগেই বলেছিলাম রাহমাতুল লিল আলামিনকে কাফেররা বন্দী করেছিল কয় বছর 3 বছর জেলের মধ্যে রেখেছিল জেলের মধ্যে রেখেও রাহমাতুল লিল আলামিনের দাওয়াতি কার্যক্রম স্তব্ধ করা যায় না তিনি দাওয়াত দিয়েই চলছেন এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে এবার 2 নাম্বার ষড়যন্ত্র হচ্ছে আউ ইয়াকতুলুকা রাহমাতুল লিল আলামিনকে হত্যা করো তারা যত হত্যা করার ষড়যন্ত্র করুক না কেন আমাদের রাসূলের সাথে একজন যিনি আছেন তিনি কে তারা এবার সকলে ঐক্যবদ্ধ হয়ে রাহমাতুল লিল আলামিনকে হত্যার ষড়যন্ত্র করলো হত্যার ষড়যন্ত্র করলেও কি হয়েছে রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আমিন বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাফেররা আমাদের যে বাংলাদেশে একটা সংসদ ভবন আছে কাফেরদের একটা সংসদ ভবন ছিল সেটার নাম হচ্ছে দারুন নদওয়া কি নাম বলেন সেই সংসদ ভবনের মধ্যে বিল পাস হয়ে গেল রাহমাতুল লিল আলামিনকে হত্যা করতে হবে রাহমাতুল লিল আলামিনকে হত্যার সিদ্ধান্ত হয়ে গেল এবার রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য মক্কার কাফেররা আমাদের নবীর ঘরের চারপাশ দিয়ে ঘেরাও করলো তবে ঘেরাও করার আগে আরেকটু কথা আছে তারা যে ঘেরাও করতে আসবে এটা কি রাহমাতুল লিল আলামিন জানে কি জানে না জানাইছে কে কারণ জিবরাইল আমিনকে পাঠাইছে যে আপনাকে কাফেররা হত্যার ষড়যন্ত্র করেছে আপনাকে এখন আর মক্কায় থাকা যাবে না আপনাকে এখন মদিনায় হিজরত করতে হবে সুবহানাল্লাহ তখন রাসূলের বয়স ছিল 53 বছর কত বছর 53 বছর
তখন রাহমাতুল লিল আলামিন বুঝে ফেললেন মক্কার মধ্যে আর থাকা যাবে না, মদিনায় হিজরত করতে হবে। রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আবু বকরের বাসায় গেলেন। আবু বকরের কন্যা হচ্ছেন মা আয়েশা। মা আয়েশা বলছে, রাসূল আমার বাসায় এরকম সময় কখনো আসেন নাই, হঠাৎ রাসূল আমার বাসায় আসলেন। আমার বাসায় এসে আবু বকর আমার বাবা রাহমাতুল লিল আলামিন তিনি আবু বকরকে বললেন, ও আবু বকর, এখন হিজরত করতে হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন থেকেই প্রস্তুতি শুরু করতে লাগলেন। আর রাহমাতুল লিল আলামিন তিনি যেখানে ঘুমান তিনার ঘরের মধ্যে গেলেন। তিনার ঘরের মধ্যে গিয়ে আলীকে বললেন, ও আলী শোনো, আমাকে এবং আবু বকর আমার হিজরতের সাথী, দুইজন আমরা হিজরত করব। ও আলী, কাফেররা তো আমাকে মারবে, আমাকে মেরে ফেলবে, কিন্তু কাফেররা তো বলেছিল আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে বিশ্বাসী মনে করে কাফেরদের সম্পদ তো আমার কাছে জমা রেখেছিল, ওই কাফেরদের জমা রাখা সম্পদ তো আমার কাছে আছে। ও রাহমাতুল লিল আলামিন, কেমন দেখেন আলীকে বললেন, আলী যত পরিমাণ সম্পদ কাফেররা আমাকে দিয়েছে সমস্ত সম্পদ তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আমি কিন্তু হিজরত করব। তুমি আলী সমস্ত সম্পদ কাফেরদের লিস্ট দিয়ে দিলেন, প্রত্যেকের নামে নামে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হিজরত করেছেন, ঠিক আছে, তিনি কি অন্যের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছেন? নিয়ে যান নাই। যার যার সম্পদ, যারা তাকে মারার জন্য প্রস্তাব করেছে তাদের সম্পদ তিনি নিয়ে যান নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই তো মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা। আজকে ব্যাংক ডাকাতি হচ্ছে, আরো কত ডাকাতি হচ্ছে, আমাদের সম্পদ চুরি করে দেশে নিয়ে বিদেশে গিয়ে আমোদ ফুর্তি করছে, আরাম করছে। আল্লাহর কসম করে বলি, একজনের সম্পদ হলে ক্ষমা চাইলে মাফ হয়, এটা জনগণের সম্পদ। জনগণ যতদিন মাফ করবে না, আল্লাহ তোমাদের জাহান্নামীদেরকে মাফ করবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন এবার তিনি হিজরত করবেন। আলীকে সম্পদ বুঝিয়ে দিলেন। আলীকে বললেন, ও আলী, আমাকে তো আল্লাহ বলেছে হিজরত করার জন্য, আজকে রাতে আমি এবং আবু বকর হিজরত করব। রাহমাতুল লিল আলামিন তিনি হিজরতের উদ্দেশ্যে বের হবেন। ঠিক তখনই দেখছেন কাফেররা রাসূলের ঘরের চারপাশে এসে ঘেরাও করছে, তরবারি নিয়ে মুহাম্মদ বেরোলেই হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? রাহমাতুল লিল আলামিন বেরোলেই হত্যা করব, এটা সিদ্ধান্ত আল্লাহর না কাফেরের? আল্লাহর না কাফেরের? এই সিদ্ধান্ত আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কাফেরের সিদ্ধান্ত, সেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন কাফেররা চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল করি। প্রকৃতপক্ষে কাফেরদের চক্রান্তের কথা আমি আল্লাহ জানি, কিন্তু আমি আল্লাহর কৌশলের কথা কাফেররা জানে না। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন আলীকে বলেন, আলী, আমি যেই বিছানায় ঘুমাই সেই বিছানায় তোমাকে শুইতে হবে। আমার চাদর যেটা আছে সেটা মুড়ি দিয়ে তুমি ঘুমাও। আলী বুঝে ফেললেন যেই বিছানায় রাসূল ঘুমাতেন সেই বিছানায় আমি ঘুমাবো, মানে রাসূলকে না ফেলে নিশ্চিত আমি আলীকে হত্যা করবে। আলী বললে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আপনার জন্য আমি আলীর জান কোরবানি হোক, তারপরও আপনার একটু ক্ষতি হোক, এটা আমি আলী কখনো বেঁচে থাকতে চাই না। আলী বললেন, হ্যাঁ, আপনার বিছানায় আমি ঘুমাবো। আলীর বিছানায় রাহমাতুল লিল আলামিন ঘুমালেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের ঘরের চারপাশে কাফেররা। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে কিভাবে বের হবেন? আল্লাহ রাসূলকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন। কি নেন? বালি নেন, আর পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম
سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আমাদের নবী আয়াত পড়লেন, এই আয়াত পড়ে বালির মধ্যে ফু দিলেন আর বালিটা তিনি নিক্ষেপ করলেন, রাহমাতুল লিল আলামিন বেরিয়ে গেলেন। আল্লাহ আয়াতের অর্থ বুঝাচ্ছেন, আমি কাফিরদের চোখের উপরে পিছনে একটা দেওয়াল তৈরি করে দিলাম, তারা কিছু দেখে নাই। আমার রাহমাতুল লিল আলামিন নিরাপদে ঘর থেকে বের হয়ে গেছে। বাঁচাইছে কে? আল্লাহ কাউরে বাঁচাইলে কেউ কি তাকে মারতে পারবে? রাহমাতুল লিল আলামিনকে কে বাঁচাইলেন? রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন। এবারে যখন সকাল হলো, কাফেররা দেখলো রাহমাতুল লিল আলামিনের বিছানায় একজন জানি শুয়ে আছে। বুঝলেন, হ্যাঁ রাহমাতুল লিল আলামিন এখনো জান্নাতে আছেন, চলো এবার রাসূলকে হত্যা করি। সেখানে কি রাসূল আছে নাকি? কে আছে? কে আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে আছেন। কাফেররা চাদর উল্টানো দেখে আলী মাথা খারাপ, তৎক্ষণাৎ আলীকে পিটালেন অনেকক্ষণ, বলেন কে হত্যা করে ফেলবো। আলী বলে না, কারণ আলী কাফেরদের মায়েরকে পছন্দ করে না, পছন্দ করে হচ্ছে রাহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ। আলী বলে আমি মরে যেতে পারি, রাসূল কোথায় গেছে সেটা আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। রাহমাতুল লিল আলামিন তিনি আবু বকরের বাসায় গেলেন। আবু বকরের বাসায় গিয়ে ওই যে আবু বকরকে বলেছিলেন প্রস্তুত হও, অনেক আগে বলেছিলেন। রাহমাতুল লিল আলামিন রাতে বের হলেন, আবু বকরের ঘরের মধ্যে একটু আঘাত করলেন, সাথে সাথে আবু বকর দরজা খোলা। রাহমাতুল লিল আলামিন বলছে, আবু বকর এত রাতে তুমি কি করো? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, আপনি যেদিন থেকে বলেছিলেন প্রস্তুত হও, আল্লাহর কসম সেদিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানার সাথে লাগে নাই। আবু বকর সে তখন থেকে প্রস্তুতি অবলম্বন করছে। আবু বকরকে নিয়ে রাসূল হিজরতের উদ্দেশ্যে চলছেন, আর এদিকে কাফেররা বুঝতে পারলো রাসূলের সাথে আবু বকরের সাথে মহব্বত বেশি, কারণ রাসূল হচ্ছে আবু বকরের শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। রাসূলের শ্বশুর হচ্ছে আবু বকর, কারণ আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন রাহমাতুল লিল। বলে আবু বকরের সাথে ভালো সম্পর্ক আছে, চলো আবু বকরের বাসায় যায়। আবু বকরের বাসায় গিয়েও দেখে আবু বকর না, আবু বকরের বাসায় গিয়েও দেখে আবু বকরও নাই, রাসূলও নাই। তাদের মাথা আরো খারাপ, রাসূলের শ্বশুরও নাই, রাসূলও নাই। এবার তারা ঘোষণা করে দিল, রাহমাতুল লিল আলামিনকে যে হত্যা করতে পারবে তাকে 100 উট দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। তৎক্ষণাৎ আরবের কিছু যুবকরা রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য ছুটে চলল মদিনার দিকে। তারা বুঝে ফেললো রাহমাতুল লিল আলামিন কখনোই মক্কা থাকবে না, কারণ মক্কার অবস্থা ভালো নয়, মদিনার অবস্থা এখন খুব ভালো। কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি তো নিজের ইচ্ছায় হিজরত করেন নাই, তিনিকে হিজরত করার জন্য বলেছেন কে? যখন রাসূল মক্কা থেকে বের হচ্ছেন তখন মক্কার দিকে তাকিয়ে বলছেন, ও আমার জন্মভূমি মক্কা, আমি তোমারে খুব বেশি ভালোবাসি। আজকে যদি কাফেররা আমাকে না তাড়াইতো, তুমি জন্মভূমি ছেড়ে আমি মুহাম্মদ কখনো যেতাম না। সুবহানাল্লাহ বলে। অনেক মানুষ আছে রাতের ঘুম হারাম হয়ে গেছে, থাকতে পারে না। রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, ঘরে থাকতে পারে নাই, খালে বিলে দেশে বিদেশে ঘুরে ঘুরে থেকেছে। আল্লাহর কোরআনের আয়াত সাবিত করে, যখন জালিম পালিয়ে যাবে তখন সমস্ত মজলুমরা চোরের বেশে আসবে না, বিজয়ের বেশে আসবে, আর জালিমরা চোরের বেশে পালিয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়ের, এটাকে আমার কথা নাকি রাসূলের সিরাতের কথা? শিক্ষা নিতে হবে আমার প্রিয় ভাইরা। তাহলে বুঝেন, রাহমাতুল লিল আলামিন তিনি ছুটে চললেন মদিনার দিকে। তিনি যখন মদিনার দিকে যাচ্ছেন, এমত অবস্থায় 3 দিন পথ চলতে চলতে রাহমাতুল লিল আলামিন অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। দেখলেন একটি গুহা পাশে। রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলেন, আবু বকর গুহাটা তো দেখা যাচ্ছে, একটা গর্ত দেখা যাচ্ছে, সেখানে একটু বিশ্রাম করা যেতে পারে কিনা দেখো।
আবু বকর রাসূলকে কেমন ভালোবাসে। আবু বকর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করিয়েন না, আমি আবু বকর আগে প্রবেশ করি। আমি আবু বকর আগে প্রবেশ করে দেখি সেখানে কোন রকমের খারাপ কিছু আছে নাকি। যদি ধ্বংসন করে আমি আবু বকরকে করব, আপনি রাহমাতুল লিল আলামিনকে কখনো যেন ধ্বংস করতে না। এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিনকে আবু বকর বললেন, রাহমাতুল লিল আলামিনকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন। আবু বকর সেখানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবু বকর সেখানে দেখলেন অনেক গর্ত রয়েছে, ছোট ছোট গর্ত। আবু বকর সমস্ত গর্ত নিজের কাছে পরনের কাপড় ব্যতীত যত কাপড় আছে সমস্ত কাপড়ে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তকে তিনি বন্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর যখন সমস্ত গর্ত বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করার মতো কোন কাপড় আবু বকরের কাছে ছিল না। আবু বকর চিন্তা করলেন, সেটা আমার পা দিয়ে চেপে ধরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। দংশন করলে আমাকে করবে, মুহাম্মদের গায়ে কখনো দংশন করতে দিব না। সুবহানাল্লাহ বলে। এটাকে তে বলে আশিক রাসূল। কথা ঠিক কিনা বলে? আশিক রাসূলের সংজ্ঞা কোথায় খুঁজেন? প্রকৃত আশিক রাসূল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলে? আবু বকরের মতো কি একজন আশিক হতে পারবে? সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গর্ত বন্ধ, একটা গর্ত খোলা। রাসূলকে বললেন, আসেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল হেরা গুহার মধ্যে প্রবেশ করলেন। সেই গুহাটার মধ্যে, হেরা গুহার মধ্যে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছিল। এটা হচ্ছে আরেকটা গুহা যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। রাসূল সেখানে প্রবেশ করলেন। আবু বকর বসলেন। রাসূল আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ অনেক ক্লান্ত হয়ে গেছি, আর হাঁটতে পারতেছি না, একটু আমাকে বিশ্রাম করার সুযোগ করে দাও। আবু বকর পাটা মেলে দিলেন। আবু বকরের উরুর উপরে রাসূলুল্লাহ মাথা দিয়ে ঘুমাতে লাগলেন। সুবহানাল্লাহ। ওদিকে যে ছিদ্রটা বন্ধ করতে পারে নাই, সেই ছিদ্রের মধ্যে ঘটনাক্রমে সাপ সেখানেই রয়েছে, ধ্বংসাত্মক বস্তু সেখানেই রয়েছে। আবু বকর পা দিয়ে চেপে ধরলেন। আবু বকরকে ধ্বংসন করছে। আবু বকর পা লড়াচ্ছেন না, কারণ যদি পা তিনি সরিয়ে ফেলেন তাহলে আমাদের নবীর ঘুম ভেঙে যাবে, হয়তো রাসূলের সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। এজন্য আবু বকর পাটা তিনি আর লড়াচ্ছেন না, স্ট্রেট হয়ে বসে আছেন। আবু বকর ধ্বংসের সেই ব্যথা সহ্য করতে না পেরে আবু বকরের চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আবু বকরের চোখের নিচেই তো আছেন আমাদের নবী। আমাদের নবীর চেহারা মুবারকের উপরে আবু বকরের পানি, চোখের পানি পড়লো। রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার বলে। রাসূল আবু বকরকে বলেন, আবু বকর, কাঁদো কেন? ওই যে তোমার বাসায় তোমার মেয়েকে একা রেখে এসেছো, তোমার সবাইকে আত্মীয় স্বজনকে একা রেখে এসেছো, সেজন্য কি তুমি কান্না করো নাকি? আবু বকর বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি এবং আমার আত্মীয় স্বজন সবাই কোরবান হোক। আপনি রাসূলুল্লাহর প্রতি আমার মহাব্বত যত বেশি, তার চেয়ে মহাব্বত অনেক অনেক তাদের জন্য আমার কম। আপনি রাসূলুল্লাহর প্রতি মহাব্বত আমার অনেক বেশি, আমি পরিবারের কথা চিন্তা করে কাঁদছি না। বলে, কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই যে একটা সাপ দংশন করছে, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। আর রাসূল বলে, কোথায় করতেছে, আমারে দেখাও। রাসূল থুতু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর এবং রাসূল দীর্ঘদিন সেখানে ছিলেন। প্রায় সিরাতের বর্ণনায় এসেছে 3 দিনের অধিক সময় সেই গুহার মধ্যে ছিলেন। ওদিকে যে বলেছিলাম 100 উট মক্কা থেকে ঘোষণা দেয়া হয়েছে, কে পারো মুহাম্মদের মাথা নিয়ে আসো, মুহাম্মদকে হত্যা করো। তারা তো ছুটে চলছে 100টা উটের জন্য। রাসূল যে গুহার মধ্যে আছেন, সেই গুহার মধ্যে রাসূল অবস্থান করছেন, সেখানের উপরে কাফেররা হাঁটাহাঁটি করতেছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিশ্রাম করতেছি, এদিকে তো কাফেররা আমাদেরকে খুঁজতে গুহার উপর চলে এসেছে। আবু বকর বারবার রাসূলকে বলতেছেন। রাসূল বলে, আবু বকর একটু ধৈর্য ধারণ করো।
রাসূল আবু বকর বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকেন, আমি বের হই, তাদেরকে আমি প্রতিরোধ করি। রাসূল বলেন, আবু বকর একটি ধৈর্য ধারণ করো। উসকুত ইয়া আবি বকর ইসনানে আল্লাহু সালিসুহুমা। আবু বকরকে রাসূল বললেন, ও আবু বকর তুমি চুপ থাকো, এখানে আমি আর তুমি নয়, এখানে আমাদের সাথে তিনজন আছেন, একজন হচ্ছে আমি, আর একজন হচ্ছে তুমি, আর একজন হচ্ছে আমার আল্লাহ। আবু বকর টেনশন নাই, তুমি একটু ধৈর্য ধারণ করো। রাহমাতুল লিল আলামিনের সেই গুহার উপরে কিছুক্ষণ পরে এসে দেখা গেল মাকড়সা এসে জাল তৈরি করতে শুরু করে দিয়েছে। মাকড়সার জাল যে গুহার উপরে আছে সেখানে তো কোনো মানুষ প্রবেশই করতে পারবে না, প্রবেশ করলেই তো মাকড়সার জাল ভেঙে যাবে। মাকড়সাকে পাঠাইছেন কে? কাকে বাঁচাইতে পাঠাইছেন? রবিকে, রসুলের সাথে আছেন কে? তো আল্লাহ যেহেতু আমাদের নবীর সাথে আছেন, তিনার তো আর কোনো ভয় নাই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ যার সাথে আছে তার কোনো কি আর চিন্তা আছে নাকি? মুহাব্বতের আওয়াজে বলেন আছে নাকি? নাই। রাহমাতুল লিল আলামিন গুহা থেকে বের হলেন। গুহা থেকে বের হয়ে এবার তিনি মদিনামুখী হয়ে যাত্রা শুরু করলেন। মদিনামুখী হয়ে যখন যাত্রা শুরু করলেন, রাহমাতুল লিল আলামিন তিনি একটু ছিলেন লাবণ্য চেহারার, কারণ তিনার বয়স ছিল তখন 53 বছর, আর আবু বকর একটি বৃদ্ধ হয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিনকে প্রতিমধ্য চলতে আবু বকরকে জিজ্ঞেস করে, এটা কে? আবু বকর যদি বলে দেয় এটা মুহাম্মদ, সব জায়গার মধ্যে ছড়াই যাবে যে মুহাম্মদ পালিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে সবাই বুঝে যাবে না রাসূল পালাচ্ছে, তাই বলে দিবে কাফেরদেরকে, কাফেররা ধরে ফেলবে। সিরাতের একটা ভাষায় সেটাকে বলে তাওরিয়া। কি বলেন? তাওরিয়া বলেন। সত্য বলবে, তবে সেটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে বলা। আবু বকরকে প্রশ্ন করলেন, এটা কে? আবু বকর বললেন, তিনি হচ্ছেন আমার পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু বকর তো বলেছেন রাসূলুল্লাহ আমার পথ প্রদর্শক, রাসূল যাই করে আমি তো তাই করি। কিন্তু কাফেররা বুঝেছে আবু বকর মনে রাস্তা চিনে না, আবু বকরকে মনে মুহাম্মদ রাস্তা দেখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বুঝতে পারে না, রাসূল নিরাপদে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যখন মদিনায় চলে গেলেন, ঠিক রাহমাতুল লিল আলামিনকে কাফেররা যেই পরিমাণ অত্যাচার করেছে তার চাইতে অনেক বেশি ভালোভাবে মদিনাবাসীরা আমাদের নবীকে ওয়েলকাম জানিয়েছেন, রিসিপশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। পড়েন, তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এভাবে করে গজল করে করে রাহমাতুল লিল আলামিনকে অভ্যর্থনা জানিয়েছেন। পড়েন, أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك। سبحان الله পড়েন। রসুলকে তাড়িয়েছে আর রসুলকে অভ্যর্থনা দিয়েছেন কে? সুবহানাল্লাহ কি বলবেন না? অতএব এখান থেকে আমাদের জন্য শিক্ষা আসে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সিরাতকে পরিপূর্ণভাবে জানবার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর একটু মুহাব্বতের আওয়াজে বলবেন না আমিন। আমরা রসুলের সিরাতকে জানতে চাই, মিলাদকেও জানতে চাই, ঠিক কিনা বলেন? রসুলের সিরাতকেও জানতে চাই, মিলাদকেও জানতে চাই। আবুলরা বুঝে না, আবুলরা বুঝে না, তারা বুঝে শুধু রসুলের মিলাদ। যেখানেই দাও মিলাদুন নবীর মাহফিল দাও, সিরাতুন নবীর মাহফিল দেওয়া যাবে না। আরে বেটা, যখন মিলাদুন নবীর মাহফিল দিয়ে আলোচনা করে তো সিরাতুন নবী নিয়ে, কথা ঠিক কিনা বলেন? মিলাদ হচ্ছে রসুলের জন্ম, আপনার আমার জন্ম হয়েছে, এখানে কি কোনো মিথ্যা আছে নাকি? হয়েছে কি হয় নাই? জন্ম না হলে এখানে আসতে পারতেন নাকি? রসুলের জন্ম হয়েছে, এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা?
জন্ম হয়েছে এটাকে বলে মিলাদ। আর রসুলের যে জীবনী আছে এটাকে বলে সিরাত। রসুলের জীবনীটা হচ্ছে মিলাদ এবং সিরাতের সমন্বয়ে হচ্ছে রসুলের জিন্দেগি। সুবহানাল্লাহ বলে। কেউ যদি বলে রসুলের সিরাত মানে, সে রসুলের মিলাদও মানে। কারণ সিরাত হবে মিলাদ হইলে, মিলাদ না হলে সিরাত হওয়ার কোনো সম্ভাবনা। অতএব যে সিরাত মানে সে মিলাদও মানে, কিন্তু যে শুধু মিলাদ মানে সে সিরাত মানে না, তাহলে সে রসুলের অর্ধেক মানছে, পরিপূর্ণ মানে নাই। রসুলের মিলাদটা খুব সুন্দর হয়েছে, কিন্তু রসুলের সিরাতে গিয়েছে সমস্ত রকমের আক্রমণ, রসুলের সিরাতে গিয়েছে রক্তাক্ত, রসুলের সিরাতে ভেঙ্গেছেন দান্দাল, রসুলের সিরাতে ভেঙ্গেছেন মাথার খুলি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো, আপনি কি উহুদের চেয়ে, উহুদের ময়দানের চেয়ে আর কোথাও বেশি কষ্ট পেয়েছেন? কারণ উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন দান্দান মোবারক শহীদ করেছেন। তিনি যুদ্ধ করার জন্য মাথায় যে হেলমেট দিয়েছেন, কাফেররা আক্রমণ করে সে হেলমেট রসুলের ভেঙে ফেলেছে। রাসূলুল্লাহ বলছেন, আমি উহুদ থেকেও সেই তায়েফের ময়দানে আমি রাসূলুল্লাহ বেশি কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে রসুলের সিরাত আর মিলাদ এখানের মধ্যে পার্থক্য কোথায় পান আপনারা? আমার তো বুঝে আসে। আমরা যখন কোন ব্যক্তির জীবনী লিখি, আমরা যখন কোন ব্যক্তির জীবনী লিখি, তখন আমরা কি লিখি? তার জন্ম এত সালে, বিয়ে করেছেন এত সালে, তার যৌবন এত সালে, শিশুকাল এতদিন, কৈশোরকাল এতদিন, যৌবনকাল এতদিন। জন্ম লিখতে বললে আমরা জন্ম থেকে শুরু করি, কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সিস্টেম, কিন্তু আমরা বুঝি না প্রিয় ভাইয়েরা। এজন্য আমরা দ্বন্দ্ব বাদ দেই, সবাই এক কাতারে ঐক্যবদ্ধ হই। আল্লাহ তৌফিক দান। আমরা মিলাদ সিরাত নিয়ে পার্থক্য নাই, আমরা মানি রসুল এক, আল্লাহ এক, এতটুকু মানেন তো, তাহলে ইমানদার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন না, 4 রাকাত সুন্নাত করেন।